আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাতে প্রথম কাতারে কারা থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে, মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান গ্রহণ করবে, যারা নেকামল সম্পাদন করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেবেন। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের আপ্যায়নের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। জান্নাতের প্রথম কাতার নবীদের, রসুলদের। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন। সর্বপ্রথম জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর সাথে যদি আমরা জান্নাতে প্রবেশ করতে চাই, তাহলে আমাদেরকে কয়েকটি আমল করতে হবে ইনশাআল্লাহ। তার মধ্যে এক নম্বরে হচ্ছে শিরিক মুক্ত ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনয়ন করবে, নেকামল করবে, লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লানাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন। তারা যখন নেকামল করবে, দুনিয়ার জীবনে জীবনযাপন করবে, যদি তাদের কোনো ভুল ত্রুটি হয়, যদি তাদের কোনো পাপ হয়ে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আমিন তাদের ঈমানের বদৌলতে, নেকামলের বদৌলতে তাদের ছোটোখাটো পাপ, তাদের অতীতের সমস্ত পাপ আল্লাহ রব্বুল আমিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু ক্ষমা করবেন না, অতীতের পাপগুলোকে নেকামলে পরিবর্তন করে আমল নামায় যুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে কারা থাকবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ক্বাল আবদুন লা ইলাহা ইল্লাল্লাহু ক্বাত্তু মুখলিসান ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফদিয়া ইলাল আরশে মাজতানাবাল কাবাইর। রাওয়াহু তিরমিজি। 3590 নম্বর হাদিস। যদি কোনো আল্লাহর বান্দা খালেসভাবে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, বলে, অন্তর থেকে বলে, তাহলে তার জন্য আকাশের রহমতের দরজা খোলা হয়ে যায়। সুবহানাল্লাহ। ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আকাশের দরজা তার জন্য খোলা হয়ে যায়। হাত্তা তুফদিয়া ইলাল আরশ, তার প্রত্যেকটা দোয়া, তার প্রত্যেকটা কথা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। মাজতানাবাল কাবাইর, শর্ত হলো শিরিক, জেনা, কুফরি, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানু বিজউন ওয়া সাবউনা শু'বাহ। নবীদের সাথে জান্নাতে থাকার প্রথম শর্ত হলো বিশুদ্ধ ঈমান অর্জন করতে হবে। সেই ঈমানের 70টি শাখা রয়েছে। 70টি শাখা রয়েছে। সর্বোত্তম শাখা হচ্ছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান কলবিহি দাখালাল জান্নাহ। সর্বোত্তম শাখা লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি খালেসভাবে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যের সাক্ষ্য দিবে অন্তর থেকে, সে ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার মধ্যে 3টি গুণ থাকে, যার মধ্যে 3টি আমল থাকে, যার মধ্যে 3টি কাজ থাকে, সে ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করতে পারে, সে ব্যক্তি ঈমানের স্বাদ লাভ করতে পারে। সুবহানাল্লাহ। নাম্বার 1, আইয়াকুনাল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। জীবনের সব থেকে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে, জীবনের সব থেকে বেশি ভালোবাসতে হবে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে এবং সব থেকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ রব্বুল আলামিনকে। সুবহানাল্লাহ। নাম্বার 2, ওয়া আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লাল্লাহ। একমাত্র আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, একমাত্র আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা, একমাত্র আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, একমাত্র আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নাম্বার 3,
ও আন ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরে কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার। তুমি ঈমান গ্রহণ করার পর, তুমি কালেমা গ্রহণ করার পর, তুমি তাওহীদ গ্রহণ করার পর তুমি পুনরায় কুফরির পথে ফিরে যাবে না, তুমি পুনরায় পাপের পথে ফিরে যাবে না। তুমি ঈমান গ্রহণ করার পর কুফরিতে ফিরে যাওয়াকে এতটুকু ঘৃণা করবে, আগুনে নিক্ষেপ হওয়া, আগুনে ঝাঁপ দেওয়া, আগুনে জ্বলসে যাওয়াকে যতটুকু অপছন্দ করো, তুমি কুফরিকে, তুমি অন্যায়কে, তুমি কুফরিকে ততটুকু ঘৃণা করতে হবে। সুবহানাল্লাহ। কাজে আসুন এই তিনটি গুণ আমরা অর্জন করি। যে ব্যক্তি এই তিনটি গুণ অর্জন করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে ব্যক্তি ঈমানের স্বাদ লাভ করবে। এক, আল্লাহ ও তার রাসূলকে সবথেকে বেশি মহাব্বত করা। দুই, আল্লাহর জন্যে কাউকে ভালোবাসা। নম্বর তিন, ঈমান গ্রহণ করার পর কুফরিতে ফিরে যাওয়া। আমরা বলছিলাম নবীদের সাথে জান্নাতে থাকার আমল সৌভাগ্য। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা শাহিদাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যে ব্যক্তি বলবে এক আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো সত্য মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী, আমার নেতা, আমি তার আদর্শের অনুসারী, তাদের উপরে, ওই বান্দাদের উপরে জান্নাত হারাম ঘোষণা, জাহান্নাম হারাম ঘোষণা করেছেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাদের উপরে জাহান্নাম হারাম ঘোষণা করেছেন, যে বান্দারা অন্তর থেকে সাক্ষ্য দিবে এক আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। সুবহানাল্লাহ। ইসলামের শ্রেষ্ঠ তিনটি আমল, নবীদের সাথে জান্নাতে থাকার গুরুত্বপূর্ণ তিনটি আমল। আন মাইজ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাহু সুইলা আইয়ুল আমালি আফজালু ক্বালা ঈমানুন বিল্লাহি ওয়াহদাহু সুম্মাল জিহাদ সুম্মা হাজ্জাতুন তাফদুলু সাইরুল আমালি কামা বাইনা মাতলাইশ শামস ইলা মাগরিবিহা। রাওয়াহু আহমদ। আল্লাহর নবী, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটি? কোন আমলে আল্লাহকে খুশি করা যায়? নবীজি বলেন ঈমানুন বিল্লাহি ওয়াহদাহ, আল্লাহর প্রতি বিশুদ্ধভাবে ঈমান আনয়ন করা, বিশুদ্ধভাবে ঈমান কবুল করা, বিশুদ্ধভাবে ঈমান গ্রহণ করা। তারপরে কোনটি? সুম্মাল জিহাদ, তারপরে জিহাদ করা। সুম্মাল জিহাদ, তারপরে জিহাদ করা। তারপরে কোনটি? সুম্মা হাজ্জাতুন, তারপরে হজ পালন করা। নবীজি বলেন তাফদুলু সাইরুল আমালি কামা বাইনা মাতলাই শামস ইলা মাগরিবিহা। ইসলামের অন্যান্য আমলগুলো যদি পূর্ব দিকে রাখা হয়, এই তিনটি আমল থাকবে পশ্চিমে। পূর্ব দিক থেকে পশ্চিম দিক যত দূরত্ব, পূর্ব দিক থেকে পশ্চিম দিক যত দূরত্ব, তার থেকে বেশি দূরত্ব, তার থেকে বেশি মর্যাদা, তার থেকে বেশি নেকামল, তার থেকে বেশি সম্মান, তার থেকে বেশি উত্তম আমল হচ্ছে এই তিনটা: আল্লাহর প্রতি শিরিক মুক্ত বিশুদ্ধ ঈমান গ্রহণ করা, জিহাদ করা এবং হজ পালন করা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তির আমলনামায় ৯৯টা ভলিউম পাপ, অনেক পাপ। এক একটা পাপের খাতা তার দৃষ্টির সীমানা যত দূর, এক একটা পাপের খাতা, এক একটা পাপের ভলিউম এত মোটা, তার দৃষ্টির সীমানা যত দূর। এরকম ৯৯টা পাপের খাতা, ৯৯টা পাপের ভলিউম এক ব্যক্তির, তার আমলনামায় কোনো নেকি নাই একটা নেকি ব্যতীত, তার আমলনামায় কোনো নেকি নাই একটা নেকি ব্যতীত। তখন আল্লাহ রব্বুল আমিন ওই ব্যক্তিকে কিয়ামতের দিন সবার সামনে থেকে আলাদা ডেকে আনবেন, পর্দার অন্তরালে আনবেন। আনার পর জিজ্ঞেস করবেন, এই পাপগুলো কি তোমার? জি, এই পাপগুলো আমার। বান্দা স্বীকারোক্তি দিবে যে এই পাপ আমার। আচ্ছা, তোমার আমলনামায় কোনো নেক আমল আছে? বলবেন
বান্দা বলবে, পাপী বান্দা আল্লাহকে বলবেন, জি না, আমার আমল নামায় উল্লেখযোগ্য কোনো নেক আমল নাই। আল্লাহ, আমার আমল নামায় উল্লেখযোগ্য কোনো নেক আমল নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলবেন, তার হাতে আল্লাহ তাআলা একটা কাগজের টুকরা উঠাইয়া দিবেন, বলবেন এই কাগজের টুকরা তোমার পাপের মোকাবেলায় ওজন দেওয়া হবে। তোমার পাপের মোকাবেলায় ৯৯টা তোমার পাপের ভলিউম, এই পাপের মোকাবেলায় তোমার এই ছোট্ট কাগজের টুকরাকে ওজন দেওয়া হবে। তখন ওই বান্দা বলবে, আল্লাহ, আমার আমল নামায় তো কোনো নেকি নাই, সকল পাপ আর পাপ। আল্লাহ, এই ছোট্ট কাগজের টুকরা এতগুলো পাপের খাতার মোকাবেলায় কি ওজন হবে? তখন আল্লাহর অনুমতিতে মিজানের এক পাল্লায় সকল পাপের খাতাগুলো রাখা হবে, মিজানের আরেক পাল্লায় ছোট্ট কাগজের টুকরাটি রাখা হবে। ওই কাগজের টুকরায় লেখা আছে কালিমায়ে শাহাদাত, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন কাগজের টুকরা মিজানের আরেক পাল্লায় রাখা হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মিজানের যেই পাল্লাতে কাগজের টুকরাটি রাখা হবে, ওজনের দিক থেকে ওই পাল্লাটা সবচেয়ে ভারী হবে, ৯৯টি পাপের খাতা সবচেয়ে হালকা হয়ে যাবে। অর্থাৎ তাওহীদের মোকাবেলায়, বিশুদ্ধ ঈমানের মোকাবেলায় পৃথিবীতে কোনো আমল তার সমপর্যায়ের হতে পারে না। কাজেই নবীদের সাথে জান্নাতে থাকতে হলে আমাদেরকে বিশুদ্ধ ঈমান কবুল করতে হবে, বিশুদ্ধ আমল সঞ্চয় করতে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।